একজন দোকানদার তার ছেলে মেয়েকে লালন পালন করার জন্য অনেক বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে বড় একটা পুঁজি দিয়ে দোকান দিয়েছে। আর গ্রামের মধ্যে বেশিরভাগ দেখা যায় যে মানুষ বাকি বকেয়া নিয়ে গেছে। বাকির কারণে বাকি দিতে 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 মানবতা দেখাতে দেখাতে ভালোবাসা দেখাতে দেখাতে সে একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তার দোকানে মাল তোলার সে পুঁজিটাও তার কাছে নাই। এক পর্যায়ে বিরক্ত হয়ে ছেলে মেয়েকে লালন পালন করার জন্য বাধ্য হয়ে সে দোকান ছেড়ে দেয়, অথবা বিভিন্ন প্রকারের এই অবৈধ কাজে আপনার ইনকাম করার জন্য চেষ্টা করে। তাহলে কে দায়ী? কে দায়ী? একজন দোকানদার খারাপ হওয়ার জন্য কে দায়ী? একজন মানুষ খারাপ হওয়ার জন্য কে দায়ী? উনি তো অনেক বড় আশা নিয়ে দোকান দিয়েছে। আর ইসলামী তরিকায় যদি বলি, তাহলে তো আপনি টাকা দিবেন, আপনাকে মাল দেবে। আপনি যদি কখনো টাকা না থাকে তাহলে বাকি নেবেন, কিন্তু তার একটা সীমাবদ্ধ তারিখ রয়েছে যে আপনি কোন তারিখে দিবেন। এরকম অনেক মানুষকে শোনা যায় 1,000 টাকা, 2,000 টাকা, বা আরও বেশি বা আরও কম, কখন দিবে সেই আপনার তারিখটুকু নাই। আমার মনে হয় তারা যদি এরকম তারা চায় যে দোকানদার বলুক যে আপনারা আমার এখান থেকে ফিরে ফিরে নিয়ে যাবেন। এ কারণে মানুষের এভাবে অসৎ মানুষের কারণে আজকে নতুন নতুন উদ্যোক্তা ভয় পেয়ে যায়। তারা ভয় পায় দোকান দিতে, ব্যবসা করতে ভয় পায়। বিশেষ করে এগুলা গ্রামগঞ্জে দেখা যায়। এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যেন আমার দ্বারা অন্যের অধিকার যেন নষ্ট না হয়। বিষয়গুলি খেয়াল করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব